দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে চলছে পূর্ণ কর্মবিরতি। নির্বাচনে রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সময় এই পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। বহির্নোঙরে পণ্য নিয়ে ভাসছে ১৪২টি জাহাজ, বিভিন্ন জেটি আর ডিপোতে ৫৪,৫০০ কন্টেইনার আটকা পড়েছে। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসকে সাথে নিয়ে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের টানা কর্মবিরতিতে অচল অবস্থা তৈরি হয়েছে। টানা ৪ দিন ৮ ঘন্টার পর বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়। কোনো প্রকারে বিদেশি যাতে এই সরকার করতে না পারে। কর্মবিরতির কারণে বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কন্টেইনার হ্যান্ডেলিং ও খোলা পণ্য ওঠানো নামানো বন্ধ রয়েছে। আটকা পড়ে আছে ৫৪,৫০০ কন্টেইনার। বহির্নোঙরে খোলা পণ্য নিয়ে ভাসছে ১৪২টি জাহাজ। দেখতেছি বন্ধ দিয়ে দেওয়া, এই যে গরু মরা শুকন পড়ছে কেন? চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসের অপেক্ষায় এখন ৯৮টি জাহাজ নোঙ্গর করেছে। এর মধ্যে ১২টি কন্টেইনার জাহাজ, ২৯টি জেনারেল কার্গো জাহাজ, ২২টি খাদ্যপণ্য বোঝাই জাহাজ, ৫টি চিনি বোঝাই জাহাজ ও ২টি লবণ বোঝাই জাহাজ, যার সিংহভাগই রমজানকে ঘিরে আমদানি করা। এছাড়া সার, পাথর বা অন্যান্য সামগ্রী বোঝাই জাহাজও আটকে আছে। আমদানি ব্যয় যদি বেড়ে যায়, এর ভারটা গ্রহণ করতে হয় ভোক্তাদেরকে, তখন মূল্যস্ফীতি বেড়ে যাবে। রমজানের ২ সপ্তাহ আগে এই ধরনের প্রোগ্রাম বাজারে ভোগ্যপণ্যের সরবরাহকে বিঘ্নিত করবে। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে, আপনার পণ্য সরবরাহের ব্যাঘাত ঘটবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের রপ্তানি কন্টেইনার নিয়ে বিপাকে মালিকরা। কাঁচামাল কিংবা রপ্তানির প্রক্রিয়ায় থাকা পণ্য আটকে আছে বন্দরে। আবার জাহাজ আটকে রাখায় প্রতিদিন জাহাজ প্রতি $২০,০০০ জরিমানা গুনতে হচ্ছে তাদের। চট্টগ্রাম বন্দর বর্তমান যে ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেখানে দুর্নীতি এবং অনিয়ম করার অনেক সুযোগ আছে। যদি দক্ষতা বাড়াতে হয়, যদি চট্টগ্রাম বন্দরকে যদি সক্ষমতা বাড়াতে হয়, তাহলে বিদেশি অপারেটরদের সাথে যে চুক্তি, সেই চুক্তিটা আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ। এদিকে অসময়ের আন্দোলনে বন্দর যখন অচল, তখন দুর্নীতি আর সিন্ডিকেট ভাঙতে বিদ্যমান ব্যবস্থাপনা ঢেলে সাজাতে বিদেশি প্রতিষ্ঠানের পক্ষেই মত ব্যবসায়ী আর বিশ্লেষকদের। দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে সুযোগ করে দিয়ে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক বন্দরের মতো পরিচালনা করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করছি। ২১টি বেসরকারি ডিপোতে বর্তমানে জমে রয়েছে ৮,৯০০টি রপ্তানি কন্টেইনার। এর ফলে চট্টগ্রাম কাস্টমস হাউস ৩ দিনে প্রায় ১৫০ কোটি টাকারও বেশি রাজস্ব হারিয়েছে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।